নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর বিষয় এই মুহূর্তে ওই ধূমকেতু। দেব শুভশ্রীর ধূমকেতু কি কি কারনামা করছে সেটা জানার জন্য প্রত্যেকেই আপনারা বসে থাকছেন। আবাল বৃদ্ধ বনিতা তাদের একটাই প্রশ্ন, ধূমকেতুর ব্যবসা কতটা এগোলো? গুটি গুটি পায়ে নয়, একেবারে জোর কদমে এগোচ্ছে ধূমকেতুর ব্যবসা। সিনেমা রিলিজের 6 দিন আগে বুক মাই শোতে টিকিট বুকিংয়ের অপশান চলে এলো, আর সেখান থেকেই নতুন একটা ইতিহাস তৈরির পরিক্রমা শুরু হলো। হ্যাঁ, পরিক্রমা ধূমকেতুকে ঘিরে। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই সিনেমাটি আগামী 14ই আগস্ট আসতে চলেছে। আর প্রেক্ষাগৃহগুলোর পরিস্থিতি যদি একটু ব্যক্ত করতে হয় তাহলে বলতে হবে প্রেক্ষাগৃহের মালিকরা একটু তৎপর হয়ে উঠেছে যে অন্যান্য শোকে কমিয়ে ধূমকেতুকে বাড়িয়ে দাও। তবে তার মধ্যে এখনো বেশ কিছু ব্যতিক্রম রয়েছে। সবার প্রথমে বলি, বুক মাই শোতে ধূমকেতুর রান টাইম কিন্তু ছিল না। আজকে রান টাইমটি চলে এসছে। মাত্র 2 ঘন্টা 11 মিনিট রান টাইমের মধ্যেই একটা নতুন চমক পেতে চলেছি আমরা। আর সেটা কি কারণে বুঝতে পারছি। পরিচালক কৌশিক গাঙ্গুলি বলছেন, আমার নতুন করে ধূমকেতুটা রিক্রিয়েট করতে ইচ্ছে করছে, ফ্রেম টু ফ্রেম কপি করে আমি নতুন করে নিয়ে আসতে চাই ধূমকেতু। এরম একটা মনের মধ্যে ইচ্ছে জাগছে। ধূমকেতু 9 বছর ধরে বাক্সবন্দি হয়ে পড়েছিল, আমরা সেটা প্রত্যেকেই জেনে গেছি। সেই সিনেমাটাই রিলিজ হলো না, তার মধ্যেই তার ইচ্ছে জাগছে আবার নতুন রূপে নবরূপে দেব শুভশ্রীকে নিয়ে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে নতুন করে ধূমকেতু তৈরি করার একটা ইচ্ছা জাগছে পরিচালকের মধ্যে। অভিনেতা রুদ্রনীল ঘোষ বেশ কিছু আলাপচারিতায় বলেই ফেলছেন, দয়া করে রুমালটা সাথে করে নিয়ে যাবেন। একেবারে শেষ দৃশ্য দেখার পরে নিশ্চয়ই করে আপনাদের রুমালের ব্যবহারের প্রয়োজন হবে, আর চোখের জল নিয়েই বেরোতে হবে প্রেক্ষাগৃহ থেকে। কি সিনেমা, কি গল্প আমাদের কাছে তুলে ধরতে চলেছে। অনেক কিছু এসে গেছে, টিজার, ট্রেলার, গান, তবুও গল্পটা অধরা। কে তুমি কে? এবার আসি বর্তমান পরিস্থিতির কথায়। পরিস্থিতি বলতে 3টি সিনেমার মধ্যে যুদ্ধ, ধূমকেতু, ওয়ার 2 আর কুলি। বাকি 2টি সিনেমা হিন্দি বলয়ের। কিন্তু এই একটি মাত্র বাংলার সিনেমা, যেটা বাংলার মধ্যেই আপাতত সীমাবদ্ধ, আগামী 22শে অগস্টের পরে অন্যান্য রাজ্যে মুক্তি পাবে এরকমই প্রযোজক রানা সরকার জানিয়েছেন। তাহলে বৃহস্পতিবারের মতন একটি কর্মব্যস্ত দিনে সিনেমাটি যখন রিলিজ হচ্ছে, তারপরে আগামী 3-4 দিন ছুটি, সেই রকম পরিস্থিতিতে ওই রকম একটা কর্মব্যস্ততার দিনে কিন্তু টিকিট সেলে একটা ইতিহাস রচনা করে ফেলেছে দেব শুভশ্রীর ধূমকেতু। আর ওই দেব শুভশ্রীর ধূমকেতু ঘিরে উন্মাদনাকে নিয়ে রানা সরকার বড় আশায় বুক বাঁধছেন। তিনি বলেই ফেলছেন যে এই ধূমকেতু সিনেমা বাংলায় প্রথম আরেকটি ইতিহাস রচনা করবে, সেটি হচ্ছে 50 কোটির দোরগোড়া পার করে যাবে। এর মধ্যে নতুন নতুন উন্মাদনার দিকও প্রকাশ পেয়েছে। হলগুলো একেবারে রিচার্জ মুডে চলে যাচ্ছে। তারা বাংলা সিনেমাকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তবে আগামী কালকের পরে একটু অন্যরকম গল্প শুরু হবে, এটা আমি হলফ করে বলে দিতে পারি। প্রিয়া, মেনকা, অশোকার মতন সিনেমা হলগুলি বড় লজ্জায় রয়েছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। প্রিয়া বিশেষ করে একটা করে শো দিয়ে এমন একটা অ্যাটিটিউড দেখাতে চাইছে যে বাংলা সিনেমায় হাউসফুল হওয়া সম্ভব না, কিন্তু তাদের ওই একটি শো হাউসফুল হয়ে গেছে। বিনোদিনী, মানে যার আগে নাম ছিল স্টার থিয়েটার, দেরি করে হলেও হলে শো দেয় এবং শোর যে সংখ্যা ছিল সেটা নিমেষেই বাড়িয়ে দেওয়া হয়। তার কারণ একটা, নামটি তার দেব আর তার নামের আগে মেগাস্টার, আর নামটি তার শুভশ্রী আর তার নামের আগে লেডি সুপারস্টার। যেটা যার নামকরণ করা হয়েছে যেই করুন না, শুভশ্রী নিজে বলেছেন আমি লেডি সুপারস্টার, না কোনোদিন দেব সুপারস্টার কথাটাই ব্যবহার করতে চেয়েছেন, তার নামের পাশে প্রযোজক বৃন্দরা চেয়েছেন মেগাস্টার কথা ব্যবহার করতে হবে। আর তার যথার্থতা আজকে অক্ষরে অক্ষরে প্রমাণ পেয়ে যাচ্ছে এই
টিকিট বুকিংয়ের উন্মাদনার মধ্য দিয়ে। দেব বহুদিন ধরে যে বাংলার বক্স অফিস কিং সেটারও প্রমাণ হচ্ছে একটু একটু করে। তবে আপাতত 18,000 দুপুরে জানা গেছে, 20,000-এর ওপরে টিকিট কিন্তু সেল হয়ে গেছে শুধুমাত্র বাংলায়, আর অন্য কোনো রাজ্যে নয়। আর সেখানে ওয়ার 2 বা কুলির টিকিট সেলিং আমি বলবো আশাপ্রদ নয়। সারা পৃথিবী জুড়ে একই দিনে রিলিজ হচ্ছে 14ই আগস্টে ওয়ার 2 এবং কুলি। সারা পৃথিবীর নিরিখে মাত্র 65 কোটি টাকা আপাতত ব্যবসা করেছে ওয়ার 2, আর 11 কোটি টাকার ব্যবসা করতে পেরেছে কুলি। কিন্তু যদি আমাদেরও এরকম বক্স অফিস থেকে প্রতিনিয়ত সমস্ত তথ্য তুলে দেওয়া হতো, তাহলে বোঝা যেত যে এখনো অবধি কত টাকার ব্যবসা আমাদের ধূমকেতু করে ফেলেছে। বিশেষ করে বলতে হবে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যেখানে প্রচ্ছদে থাকবে, সেখানের গল্প কিন্তু যে কোনো সিনেমার ক্ষেত্রেই বদলে যাবে নিমেষেই। ট্রেন্ডিং বলতে যেটা বোঝায়, ম্যাক্সিমাম এই হিন্দি সিনেমা বা সাউথের সিনেমার ক্ষেত্রে যে ম্যাসিভ ব্যবসা হয়, টিকিট সেলিং হয়, সেটা কিন্তু ঘন্টার নিরিখে দেখানো হয়। ঘন্টার নিরিখে যদি 3,500 করে হিসাব করা হয়, তাহলে 24 ঘন্টায় সারা ভারতবর্ষব্যাপী কত টিকিট সেল হতে পারে সেটা আপনারা অনায়াসেই হিসাব করতে পারবেন। আমাদের ধূমকেতুকে দেখানো হচ্ছে 24 ঘন্টায় ম্যাক্সিমাম সময়, যে 24 ঘন্টায় কত সেল হচ্ছে সেটা প্রায় 17,000। তাহলে বিবেচনা করে দেখুন, মাত্র কয়েকটি হল বা কয়েকটি শোজ নিয়ে যদি ধূমকেতু এই রেকর্ড পরিমাণ টিকিট সেল করতে পারে, তাহলে আগামী দিনে চিত্রটা কোথায় যাবে যখন অল ইন্ডিয়ায় এটা রিলিজ করা হবে। পাশাপাশি বাংলা সিনেমার জগতে আরেকটি ইতিহাসের কথা একটু ছুঁয়ে দিই। সবাই জেনে গেছেন, প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটার তারা নিজ নিজ প্রচেষ্টায় সব লেটেস্ট খবর দিচ্ছেন, কিন্তু আমি সারা দিনের খবর একটা ভিডিওতেই দিতে পছন্দ করছি। ভোর 7টায় আইনক্স সাউথ সিটি মলে একটি শো বৃদ্ধি করা হয়েছে, আর ওই 7টার শোটাও হাউসফুল। কেননা 2-4টে টিকিট বাকি ছিল, ভিডিওটা করার আগে দেখলাম হতে পারে যে এতক্ষণে সেটা হাউসফুলই হয়ে গেছে। তারা সব থেকে বেশি শো দিচ্ছে এই ধূমকেতুকে। ধন্যবাদ জানাই আইনক্স সাউথ সিটি মলকে, যে বাংলা সিনেমার পাশে এইভাবেই আপনারা দাঁড়াবেন। হ্যাঁ, নিশ্চয়ই করে প্রত্যেকটি বাংলা সিনেমার প্রিমিয়ার শো কিন্তু আপনাদের প্রাঙ্গণেই হয়ে থাকে, সেই কারণে আপনাদের থেকে এই আশাটুকু আমাদের ছিল। পাশাপাশি অন্যান্য মাল্টিপ্লেক্সগুলোতেও কিন্তু উন্মাদনা শুরু হয়ে গেছে। মর্নিং শো থেকে একেবারে রাত্রির 12টার শোর চাহিদা একেবারে তুঙ্গে। খাদানের মতো করে রায়গঞ্জে রাত্রির 2টো শো দিয়ে শুরু হচ্ছে ধূমকেতুর পথ চলা, আর সেটাও হাউসফুল। খাদানের সময় দেখেছিলাম নানান রকম বাদ্যযন্ত্র সমারোহে সেই উৎসবমুখী হয়ে খাদানকে ওয়েলকাম করা হয়েছিল, বরণ করে নেওয়া হয়েছিল। সেখানকার দর্শক একটু বেশি পাগল, সেখানের দেবিয়ান্সরা বা আমার ভাষায় দেবদূতরা একটু অন্য মাত্রার উন্মাদনা দেখাতে পছন্দ করেন বলে আমার ধারণা। আমরা বুক মাই শো দিয়ে কলকাতা এবং তার আশেপাশের চিত্রগুলোই মূলত তুলে ধরতে পারি, কিন্তু যারা যারা গ্রামাঞ্চলে বা শহরতলিতে থাকেন তাদের কাছে চিত্রটা আরও অন্য রকম। ম্যাক্সিমাম শো কিন্তু হাউসফুলের পথে বা হাউসফুল অলরেডি হয়ে গেছে। এ তো গেল শুধু 14 তারিখ বৃহস্পতিবার, যেদিন প্রথম আগমন হচ্ছে ধূমকেতুর সেদিনের কথায়। 15, 16, 17 মানে শুক্র, শনি, রবি 3 দিন ছুটির দিন। এই 3টি দিনই কিন্তু মারাত্মকভাবে রেসপন্স দেখাচ্ছে ধূমকেতুর টিকিট বিক্রির নিরিখে এই 3 দিনে সম্ভবত একটি রেকর্ড তৈরি হবে বাংলা সিনেমার ইতিহাসে। তবে দেব অন্যভাবে একটু আশাবাদী। শুধু খাদান বা ধূমকেতু নয়, শুধু দেবের সিনেমা নয়, প্রত্যেকটি ভালো বাংলা সিনেমা যেন প্রতি ঘন্টায় কমপক্ষে 10,000 টিকিট সেল করতে পারে। আর যেদিন এটা পারবে, সেদিন মনে করব আমি বাংলা সিনেমার সুদিন এসেছে, আর আমি বাংলা সিনেমার সাথে পাশে থাকতে পেরেছি। আর এই ভালো মানুষটার কথা ভেবেই আমি প্রথম শোটি দেখার টিকিট সংগ্রহ করে ফেলেছি। বলতে গেলে আমি 3টি শোয়ের টিকিট সংগ্রহ করেছি। যাক 2টো পয়সা, ধূমকেতু তো আর বারবার আসে না, বহু বছর পরে একাধবারই আসে,
সেই কারণে এই ধূমকেতুর সঙ্গে একটু যাত্রা করাই যেতে পারে। তবে এই যাত্রার যদি শুভ কামনা করতে হয়, আগামীকাল দেব, শুভশ্রী, পুরো ধূমকেতু টিম নৈহাটিতে যাচ্ছেন বড়মার কাছে আশীর্বাদ দিতে, যেন 14ই আগস্ট থেকে বাংলা সিনেমার ইতিহাস নতুন করে রচনা হতে পারে। এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে চট করে লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর যাদের এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, পয়সা তো লাগে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাড়াতাড়ি করুন, সবাই তৈরি হন। পারলে নতুন উৎসবের মতো করে নতুন জামা কাপড়ও কিনে ফেলুন, কেননা এসে গেছে আমাদের দুর্গাপুজো। টাটা।